মটরশুঁটি পোলাও যদি রান্না করতে হয় তাহলে এইভাবে রান্না করুন। মাত্র 10 মিনিটে এরকম ধবধবে সাদা আর ঝরঝরা পোলাও কিন্তু আপনিও রান্না করে ফেলতে পারবেন। কিছু টিপস আছে সেইগুলো যদি ফলো করেন আপনিও কিন্তু আমার মতো এইভাবে রান্না করতে পারবেন। চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আশা করি ভিডিও ভালো লাগবে, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি, 1 চামচ ঘি, এলাচ, দারচিনি আর তেজপাতা, আর এখানে আমি কিছু কাজু বাদাম দিয়েছি। এগুলাকে একটু ভেজে নিব। তারপরে এখানে আমি কিছু মটরশুঁটি দিয়ে নিব। মটরশুঁটিটাও একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না আসে। তারপরে এখানে আমি আদা আর রসুন বাটাটা দিব। আদা রসুনটাও কিন্তু তেলের সাথে একদমই ভালোভাবে ভেজে নিতে হবে। অনেকের ধারণা পোলাও রান্না করলে পোলাও সাদা হয় না, ঝরঝরা হয় না। হবে কি করে? আমাদের তো ধৈর্য নয়। ধৈর্য থাকলে রান্না করলে রান্না এমনিতেই ভালো হবে। তো মটরশুঁটিটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি 1 কাপ চিনি গুঁড়া চাল ধুয়ে রেখে দিয়েছিলাম। দেখেন একদম চালটা কিন্তু ঝরঝরা হয়ে গেছে। এরপরে আমি এখানে দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। যতটা ভালো করে ভাজবেন ততটা রান্না করলে পোলাও ঝরঝরা হবে, সাদা হবে। এরপরে এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়েছি। 1 কাপ চালের জন্য আমি এখানে 2 কাপ পানি দিয়েছি, আর মটরশুঁটির জন্য আধা কাপ পানি। তাহলে আমার মোট 2.5 কাপ পানি লাগছে। এখানে 2.5 কাপ পানি দেওয়ার পরে এখানে আমি 1 চামচ মতো গুঁড়া দুধ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে লিকুইড দুধটাও দিতে পারেন। অবশ্যই কিন্তু এখানে দুধটা দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনার পোলাও এত ঝরঝরা হবে না আর সাদাও হবে না। এটাকে ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এরপরে এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি নিচের ভাতগুলো উপরে আর উপরের ভাতগুলো নিচে দিয়ে নিলাম। দেখেন আমার পোলাওটা কিন্তু অনেক সাদা হয়েছে আর ঝরঝরা কিন্তু হয়ে গেছে। এরপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। শুধু পোলাও রান্না করলে হবে না, পোলাওটা কিন্তু পারফেক্ট হতে হবে। অনেকে রান্না করে কিন্তু পারফেক্টভাবে কেউ রান্না করে না। তো আমি কিন্তু মোটামুটি ভালো রান্না করতে পারি। আমার পোলাও যারা খেয়েছে তারা কিন্তু অনেক বেশি প্রশংসা করছে। দেখেন তো অনেক সুন্দর একটা কালার হয়েছে, সাদা ধবধবে আর হচ্ছে ঝরঝরা হয়ে গেছে। বেশ কিছুদিন আগে একজনের বাড়ি খাইছিলাম, সেই পোলাও খেয়ে আমার এখনও সেই পোলাওর কথা মনে উঠলে হাসি লাগে। আসলে সবাই তো সবটা সুন্দরভাবে রান্না করে না। মনে হয় যে কোনো রকমভাবে রান্না করে কাউকে খাওয়াতে পারলেই বাঁচে, সেটা না। কেউ যদি খেয়ে প্রশংসা নাই করে তাহলে তাকে রান্না করে খাওয়ায় আমার কি লাভ হলো। এবার হচ্ছে খাওয়ার পালা। এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিলাম। দেখেন তো কত সুন্দর পারফেক্ট হয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই একবার হলে এভাবে ট্রাই করবেন। এখন কিন্তু বাজারে অ্যাভেলেবেল মটরশুঁটি পাওয়া যায়, আর মটরশুঁটি পোলাওটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো একটু মাংস হলে কিন্তু আরও বেশি জমে যায়, আর আমি কিন্তু এই কাজটাই করি। বাড়িতে মাংস রান্না করলেই একটু হলো পোলাও রান্না করি, কারণ মাংস দিয়ে এরকম মটরশুঁটি পোলাও খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। আর অতিথি আপ্যায়নে তো এটা বেস্ট। আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। তো আপনারা এইভাবে রান্না করলে আপনাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করবে। এতক্ষণ সাথে থেকে বকবক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।